আজ দুনিয়ায় যে সকল বেঈমান কাফেররা আছে, তারা যে দুনিয়াতে মুসলমান মারে, তারা যে দুনিয়াতে রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে, তারা যে দুনিয়াতে কোরআন শরীফকে পুড়ায়া দেয়, তারা যে দুনিয়াতে কোরআনের ওপর পায়খানা করে, তারা যে দুনিয়াতে উলামায়ে কেরামকে কটূক্তি করে, তারা যে দুনিয়াতে কোরআন শিক্ষাকে কোনো শিক্ষাই মনে করে না, উলামায়ে কেরামকে মৌলবাদ বলে গালি দেয়, জঙ্গিবাদ বলে গালি দেয়, ইসলামকে নিয়া, ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়া, কোরআনকে নিয়া, হাদিসকে নিয়া তারা যে কটূক্তিগুলি করে, এদের সাহসটা কোন জায়গায়? সাহসটা তো সেখানেই। তারা বলে আখেরাত বলতে কিছু নাই। অতএব হিসাব যেহেতু দেওয়া লাগবে না, যা মনে চাই তাই বলে হুজুরদেরকে, অসুবিধা কি? এই হলো মূল কারণ। এদের আকীদা, এদের বিশ্বাস, এদের ধ্যান ধারণা, এদের চিন্তা চেতনা, এদের গবেষণা, এটাই তারা প্রমাণ করতে চায়। আখেরাত বলতে যেহেতু কিছু নাই, তাই দুনিয়ায় যাকে ইচ্ছা তাকেই মারবে, দুনিয়ায় যাকে ইচ্ছা তাকে গালি দেবে, দুনিয়ায় তার মনে যেটা চায় সেটাই সে করে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, চাপাবাজি করো বালা, এই বেঈমানের বাচ্চা, আখেরাত বলতে কিছু নাই এই কথা তুমি বিশ্বাস করে দুনিয়ায় অন্যায় অবিচার করবা, মুসলমানদের উপর জুলুম অত্যাচার করবা, কোরআন হাদিসকে নিয়ে ব্যঙ্গ করবা, আল্লাহ এবং তার রাসূলকে বেইজ্জত করার পায়তারা করবা। খবরদার, তোমার এই বিশ্বাস সম্পূর্ণ ভ্রান্ত বিশ্বাস, তোমার এই আকীদা সম্পূর্ণ ভ্রান্ত আকীদা। আল্লাহ বলেন, বালা, তোমার কথা মিথ্যা, অবশ্যই আমি আল্লাহর সামনে তোমাকে উপস্থিত হইতেই হবে। ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা। যেদিন থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি সেই দিন থেকেই আমি তোমার দিকে আমার দৃষ্টি রেখে দিয়েছি। তুমি কোন দিকে যাও? তুমি কি ভালো পথে হাঁটো না খারাপ পথে হাঁটো? তুমি কি ভালো কথা বলো না খারাপ কথা বলো? তুমি কি ভালো জিনিসটা ধরো না খারাপ জিনিসটা ধরো? যেই চক্ষু তোমাকে দিয়েছি, এই চোখের মাধ্যমে হালাল জিনিসের দিকে দেখো নাকি হারাম জিনিসের দিকে দেখো? তুমি পা দিয়া হালাল পথে হাঁটো না হারাম পথে হাঁটো? তোমার এই বিবেকটা দিয়া হালাল জিনিসের চিন্তা করো না হারাম জিনিসের চিন্তা করো? তোমার এই কান দিয়া তুমি হালাল জিনিস শ্রবণ করো না হারাম জিনিস শ্রবণ করো? আল্লাহ বলেন, আমি সব কিছু দেখছি, এই সব আমি আল্লাহর কাছে ওপেন, কোনো কিছু আমার কাছে তুমি গোপন করতে পারবে না, সব কিছু আমি দেখছি। অতএব দুনিয়াতে থেকে তুমি অন্যায় অবিচার করবা, জুলুম অত্যাচার করবা, মন চাহে জীবন চালাইবা, আর এই বিশ্বাস রাখবা যে আখেরাত বলতে কিছু নাই, হাসর বলতে কিছু নাই, মিজান বলতে কিছু নাই, সম্পূর্ণ মিথ্যা ধারণা। আমি আল্লাহ বলছি, বালা, অবশ্যই আমার সামনে তোমাকে আসতে হবে। আমি দেখছি তুমি যাই কিছু করো না কেন, এর জন্য আমি আল্লাহর সামনে হাসরের ময়দানে তোমাকে উপস্থিত হইতেই হবে, কোনো উপায় নাই। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু যান্না আল্লা ইয়াহুর। এই বেঈমানরা দুনিয়াতে থেকে অন্যায় অবিচার জুলুম অত্যাচার যা ইচ্ছা তাই করত, মন মতো চলতো, আর মনে করত না আল্লাহর কাছে যাওয়া লাগবে না, হাসরের ময়দান বলতে কিছু নাই, আল্লাহর কাছে হাসরের ময়দানে উপস্থিত হইতে হবে না। লা ইয়াহুর, তাফসিরে জালালাইনের ভিতরে এসেছে, লা ইয়াহুর আই লা ইয়ারজিউ ইলা রাব্বিহি। এই 60-70 বছর জিন্দেগি শেষ করার পর আরেকটা জিন্দেগি যে সামনে আছে, এইটাকে সে বিশ্বাস করতো না। তাই এই জিন্দেগিটাকে আসল জিন্দেগি মনে করে, এই দুনিয়াটাকে আসল ঠিকানা মনে করে নিজের খেয়াল খুশি মতো জীবন যাপন করেছে, আর এই বিশ্বাস রেখেছে হাসর বলতে কিছু নাই। আজ দুনিয়ায় যে সকল বেঈমান কাফেররা আছে, এদের ধারণাও এই একই রকম। তারা যে দুনিয়াতে মুসলমান মারে, তারা যে দুনিয়াতে রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে, তারা যে দুনিয়াতে কোরআন শরীফকে পুড়ায়া দেয়, তারা যে দুনিয়াতে কোরআনের ওপর পায়খানা করে, তারা যে দুনিয়াতে উলামায়ে কেরামকে কটূক্তি করে, তারা যে দুনিয়াতে কোরআন শিক্ষাকে কোনো শিক্ষাই মনে করে না, উলামায়ে কেরামকে মৌলবাদ বলে গালি দেয়, জঙ্গিবাদ বলে গালি দেয়, ইসলামকে নিয়া, ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়া, কোরআনকে নিয়া, হাদিসকে নিয়া তারা যে কটূক্তিগুলি করে, এদের সাহসটা কোন জায়গায়? সাহসটা তো সেখানেই। তারা বলে আখেরাত বলতে কিছু নাই। অতএব হিসাব যেহেতু দেওয়া লাগবে না, যা মনে চাই তাই বলে হুজুরদেরকে, অসুবিধা কি? এই হলো মূল কারণ।
এদের আকীদা, এদের বিশ্বাস, এদের ধ্যান ধারণা, এদের চিন্তা চেতনা, এদের গবেষণা এটাই তারা প্রমাণ করতে চায় আখিরাত বলতে যেহেতু কিছু নাই, তাই দুনিয়ায় যাকে ইচ্ছা তাকেই মারবে, দুনিয়ায় যাকে ইচ্ছা তাকে গালি দেবে, দুনিয়ায় তার মনে যেটা চায় সেটাই সে করে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চাপাবাজি করো, চাপাবাজি করো, আখিরাত বলতে কিছু নাই। দেখেন 15 নম্বর আয়াত আল্লাহ পাক কি বলেন, বালা, আল্লাহ বলেন বালা, এই বেঈমানের বাচ্চা, আখিরাত বলতে কিছু নাই এই কথা তুমি বিশ্বাস করে দুনিয়ায় অন্যায় অবিচার করবা, মুসলমানদের উপর জুলুম অত্যাচার করবা, কোরআন হাদিসকে নিয়ে ব্যঙ্গ করবা, আল্লাহ এবং তার রাসূলকে বেইজ্জত করার পায়তারা করবা, খবরদার তোমার এই বিশ্বাস সম্পূর্ণ ভ্রান্ত বিশ্বাস, তোমার এই আকীদা সম্পূর্ণ ভ্রান্ত আকীদা। আল্লাহ বলেন বালা, তোমার কথা মিথ্যা, অবশ্যই আমি আল্লাহর সামনে তোমাকে উপস্থিত হইতেই হবে, হইতেই হবে। ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা, যেদিন থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি সেই দিন থেকেই আমি তোমার দিকে আমার দৃষ্টি রেখে দিয়েছি। তুমি কোন দিকে যাও? তুমি কি ভালো পথে হাঁটো না খারাপ পথে হাঁটো? তুমি কি ভালো কথা বলো না খারাপ কথা বলো? তুমি কি ভালো জিনিসটা ধরো না খারাপ জিনিসটা ধরো? যেই চক্ষু তোমাকে দিয়েছি এই চোখের মাধ্যমে হালাল জিনিসের দিকে দেখো নাকি হারাম জিনিসের দিকে দেখো? তুমি পা দিয়া হালাল পথে হাঁটো না হারাম পথে হাঁটো? তোমার এই বিবেকটা দিয়া হালাল জিনিসের চিন্তা করো না হারাম জিনিসের চিন্তা করো? তোমার এই কান দিয়া তুমি হালাল জিনিস শ্রবণ করো না হারাম জিনিস শ্রবণ করো? আল্লাহ বলেন আমি সব কিছু দেখছি, আমি সব কিছু দেখছি, এই সব আমি আল্লাহর কাছে ওপেন, কোনো কিছু আমার কাছে তুমি গোপন করতে পারবে না, সব কিছু আমি দেখছি। অতএব দুনিয়াতে থেকে তুমি অন্যায় অবিচার করবা, জুলুম অত্যাচার করবা, মন চাহে জীবন চালাইবা, আর এই বিশ্বাস রাখবা যে আখিরাত বলতে কিছু নাই, হাসর বলতে কিছু নাই, মিজান বলতে কিছু নাই, সম্পূর্ণ মিথ্যা ধারণা। আমি আল্লাহ বলছি বালা, অবশ্যই আমার সামনে তোমাকে আসতে হবে। আমি দেখছি তুমি যাই কিছু করো না কেন, এর জন্য আমি আল্লাহর সামনে হাসরের ময়দানে তোমাকে উপস্থিত হইতেই হবে, কোনো উপায় নাই। এই জন্য দুনিয়াতে যে আমি আপনি চলছি, আমার চলা, আমার বলা, আমার দেখা, আমার শোনা, আমার ধরা, আমার ছোঁয়া, যা কিছু আছে কোনো কিছু আল্লাহর কাছ থেকে আমি আপনি গোপন করতে পারবো না, কোনো কিছু গোপন করার কিছুই নাই। আল্লাহ পাক বলেন তোমার অন্তরস্থলে তুমি যে একটা কল্পনা করে বসে আছো, এই কল্পনা আমি আল্লাহ পাক আগের থেকেই জানি, দুনিয়ার কেউ জানে না। তোমার পাশে তোমার বিবি শুয়ে আছে, বলে হুজুর একেবারেই সেই শুয়ে আছে, হ্যাঁ একেবারেই সে শুয়ে আছে, অসুবিধা কি? তোমার বিবি আর তুমি একেবারেই সে শুয়ে আছো, অসুবিধা নাই তো। এরপরেও তুমি যেটা অন্তরে কল্পনা করবা তোমার বিবি কি জানবে? জানা সম্ভব? কিন্তু আহকামুল হাকিমিন তিনি জেনে ফেলেছেন, তিনি জেনে ফেলেছেন। বলে তুমি অন্তরে কিছুই বললা না, কিছুই চিন্তা করলা না, চোখে একটু ইশারা করলা। আল্লাহ বলেন এই চোখের ইশারা, এই চোরা চাহনি, এটা আমি দেখে ফেলেছি, এইটাও আমি দেখে ফেলেছি, কিছুই তুমি গোপন করতে পারবা না। আমি আল্লাহর সামনে কোনো কিছু গোপন করার যোগ্যতা তোমাকে আমি দেই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বেঈমানকে উদ্দেশ্য করে বলছেন, হে বেঈমান, দুনিয়ায় তুমি জুলুম করবা, বাটপারি করবা, চাঁদাবাজি করবা, অন্যায় পথে চলবা, শুকুর কুকুরের মতো মন মতো চলবা, আর মনে করবা যে হাসরের ময়দান বলতে কিছু নাই, এগুলোর কোনো হিসাব নিকাশ কিছু নাই। আমি আল্লাহ পাক সব কিছু দেখে ফেলেছি, সব কিছু দেখে ফেলেছি। আমি তো দেখেছি, পাশাপাশি আমি কিরামান কাতিবিন ফেরেশতা, সম্মানিত ফেরেশতা সেট করে রেখে দিয়েছি। এই ফেরেশতারা তোমার জীবনের প্রত্যেকটা কৃতকর্ম ওই খাতার ভিতরে লিখে রেখেছেন। অতএব তুমি যে বলো হাসরের ময়দান নাই, উপস্থিত হওয়া লাগবে না, সম্পূর্ণ মিথ্যা কথা। বালা, অবশ্যই আমি আল্লাহর সামনে তোমাকে উপস্থিত হইতেই হবে। ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা, নিশ্চয়ই আল্লাহ পাক তার সম্পর্কে যথেষ্ট দেখতেছেন, সব কিছু দেখতেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে এমনভাবে আল্লাহকে খুশি করার তৌফিক দান করেন, যেই খুশি হওয়ার দ্বারা আল্লাহ পাক হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমাদেরকে ডান হাতে আমলনামা দিয়া আমাদেরকে জান্নাতের মালিক বানায়া দিয়া আমাদেরকেও তিনি খুশি করে দেবেন।